এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি সঙ্গীতা। তোমরা তো সবাই জানো আমি গাছ লাগাতে কতটা পছন্দ করি, বাট আজ কোনো গাছের ভিডিও নয়। তো আজ আমি যাচ্ছি আমার দিদির বাড়িতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু। প্রথমে উঠলাম একটা টোটোতে, চলে এসেছি ঘাটে। আচ্ছা, জায়গাটা দেখে তোমাদের কারোর চেনা লাগছে না? আমার পুরো ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু কমেন্টস করে বলবে আমার বাড়িটা কোথায়। কথাটা কেন বললাম পরে বলছি। বাইরে থেকে প্রচুর লোক এখানে ঘুরতে আসে। তো প্রথমে আমরা টিকিট কেটে নিলাম, এবার উঠে গেছি ভ্যাসেলে। আমাদের বাড়ি থেকে কোথাও যেতে হলে এই নদীটা আমাদের পেরোতেই হয়। তাহলে বুঝতে পারছো তো আমার নদীর মাঝে বাড়ি। আসলে এটা একটা তীর্থস্থান, দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। তোমরা কি কেউ গঙ্গাসাগর মেলার নাম শুনেছো? এখন নিশ্চয়ই বুঝতে পারছো এই জায়গাটা কোথায়। তোমরা কেউ কখনো কি এখানে ঘুরতে এসেছো? তাহলে কমেন্টস করে আমায় জানিও। কম বেশি এই তীর্থস্থানের কথা সবারই জানা, এই জন্যই তোমাদেরকে বলেছিলাম কমেন্টস করে বলো আমার বাড়িটা কোথায়। এবার বলো তো তোমরা কে কে নদী খুব পছন্দ করো? দেখো কত লোকজন, এনাদের মধ্যে বেশিরভাগই সবাই ঘুরতে এসেছে। আমরা একটা ভ্যাসেলে উঠেছি আর দূরে দেখো ওই আর একটা ভ্যাসেল দাঁড়িয়ে আছে। এখনই আমাদের ভ্যাসেলটা ছেড়ে দেবে। আর এই কাকুটা চিড়িয়াদানা বলে কি বিক্রি করছে দেখো। এটা কিন্তু আগে মানুষ খেত, এখনো খায়, বাট সবাই ভালোবেসে পাখিকে দেয় বলে এটার নাম হয়ে গেছে এখন চিড়িয়াদানা। আর এখন দেখি এটা কিনে কেউ তো নিজে খায় না, ওই পাখিগুলোকেই খাওয়ায়। একটু পরেই তাদেরকে দেখতে পাবে। আর এগুলো কি বলতো, আমাদের এখানে লঞ্চ বলে। কত সুন্দর দেখতে লাগছে দেখো, নদীর মধ্যে ভেসে আছে। এই যে মাঝ নদীতে তারা উপস্থিত হয়ে গেছে। কি যে সুন্দর লাগছে দেখতে এই দৃশ্যটা, সামনে থেকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না। এখন তো শীতকাল, নদীতে তেমন কোনো ঢেউ নেই। ভ্যাসেলটা চলছে তো তাই জন্য মনে হচ্ছে যেন কত ঢেউ হচ্ছে। ওই দেখো দূরে আরও একটা লঞ্চ। এখন আমরা মাঝ নদীতে আছি, আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে আমাদের পৌঁছাতে। আজ তো ভ্যাসেলে অনেক কম ভিড় আছে, তাই জন্য ভিডিওগুলো তুলতে পেরেছি। এক সময় এমন হয় দাঁড়ানোর জায়গা থাকে না। ওই যে দূরে গাছ দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে ভ্যাসেলটা থামবে। এই দেখো চলে এসেছি। ওই পাশেও প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে ভ্যাসেলে উঠবে বলে। ভ্যাসেলে করে যাতায়াত করা খুব একটা সহজ নয় কিন্তু। দেখো আমরা ভ্যাসেল থেকে নেমে গেছি। কত মানুষ আছে যারা ডেলি যাতায়াত করে। আমরাও তো প্রায় সময় যাতায়াত করি, কিছু করার নেই, কাজের জন্য যেতেই হয়। যাওয়ার পথে আমি এই গাছগুলোকে দেখি। আচ্ছা, তোমরা কি জানো এই গাছগুলোর নাম কি? যদি গাছটার নাম জেনে থাকো কমেন্টস করে বলো কিন্তু। আমি ভিডিও করব আর আমার ভিডিওতে গাছ থাকবে না, এটা হয় কখনো? দেখো কত শীতের ফুল গাছ। এখান থেকে আমি কিছু গাছ নিয়ে নিয়েছি, বাট গাছগুলো নিয়ে দিদির বাড়িতে যাব এটাই চিন্তা হচ্ছে। বেঁচে থাকবে তো? দিদির বাড়ি থেকে আসবো সেই 4-5 দিন পরে। ব্লগটা এই পর্যন্ত, বাই।